কাসাইকে খুঁজে বের করে নীলু আর কাসাইয়ের বিয়ে দিল ঝাঁপি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নীলুকে জোর করে বিয়ে দিচ্ছে ওর পরিবার। তখনই চঞ্চল এসে বলে, নে নীলু, সিঁদুরটা পরিয়ে দে, তাহলেই হয়ে যাবে। তখন নীলু কিছুতেই সিঁদুরটা পরাতে রাজি হয় না। তখন চঞ্চল বলে, দেখ নীলু, তুই না আমাদের কথা শোন, তুই সিঁদুরটা পরিয়ে দে। তখন নীলু হাতে সিঁদুরের কৌটোটা নিয়ে বসে থাকে। ওইদিকে ঝাঁপি আর দীপ সেখানে পৌঁছে যায়। তখনই গুন্ডারা ওদেরকে চারদিক থেকে ঘিরে ধরলেই দীপ আর ঝাঁপি ইচ্ছে মতো গুন্ডাদেরকে মারতে থাকে। তখন গুন্ডাদেরকে মেরে সেখানে শুইয়ে দেয়। ওইদিকে দেখা যাবে নীলুর মা বলে, নীলু, এখনই এখনই সিঁদুরটা পরিয়ে দে, না হলে আমি বিষটা খেয়ে নেবো কিন্তু। এই যে খেয়ে নেবো। তখন এই বলি নিজের মুখের সামনে বিশেষ শিশিটা নেয়। তখন নীলু বলে, পড়াচ্ছি, আমি সিঁদুর পড়াচ্ছি। এই বলে সিঁদুরের কৌটোটা মেয়েটার সিঁথির সামনে নেয় নীলু সিঁদুর পরানোর জন্য। ঠিক তখনই সেখানে ঝাঁপি আর দীপ চলে আসে। তখন ঝাঁপি আর দীপকে দেখে অবাক হয়ে যায় নীলু। আর ওইদিকে সবাই তাকিয়ে থাকে ঝাঁপি আর দীপের দিকে। তখন ঝাঁপি বলে, না নীলুদা, একদম একদম তুমি সিঁদুর পরাবে না। তখন নীলু বলে, ঝাঁপি তুই? তখন দীপকে চঞ্চল আটকাতে গেলেই দীপ চঞ্চলকে বলে, চঞ্চল, সরে যা, সরে যা, আমি আজকে নীলুকে এখান থেকে নিয়ে যাব। তোরা বড্ড বাড়াবাড়ি করছিস। এমনি এমনি সম্বন্ধ নিয়ে এসেছিলাম, তোদের ভালো লাগেনি তাই না? তখনই নীলুর বাবা বলে, দেখ নীলু, তুই সিঁদুরটা পরিয়ে দে, না হলে এখনই আমি বিষটা খেয়ে নেব। তখন এই বলেই শিশিটা মুখের সামনে দেয়। তখন ঝাঁপি বলে, না নীলুদা, ওরা তোমাকে মিথ্যে ফাঁসানোর চেষ্টা করছে, ওরা তোমাকে ভয় দেখাচ্ছে, তুমি সিঁদুরটা পরাবে না। তখন নীলু কি করবে কিছুই বুঝতে পারে না। ওইদিকে নীলুর বাবা আর মা দুজনেই নীলুকে ভয় দেখাতে থাকে আর বলে, আমরা কিন্তু এখনই বিষটা খেয়ে নেব, এর জন্য দায়ী হবি তুই। তখন নীলু বলে, না রে ঝাঁপি, আমাকে যে এই বিয়েটা করতে হবে, না হলে যে আমার বাবা আর মা সুসাইড করবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। সন্তান হয়ে বাবা মায়ের মৃত্যুর কারণ কিছুতেই হতে পারবো না। তাই আমাকে ক্ষমা করে দিস। আমাকে যে বিয়েটা করতে হবে, সিঁদুরটা পরাতেই হবে আমাকে। তখন ঝাঁপি বলে, না নীলুদা, তুমি কিছুতেই সিঁদুরটা পরাবে না, কিছুতেই না। ওইদিকে নীলুর মা বলে, কি বিষটা খাবো, খেয়ে নেব? তখন নীলু কি করবে বুঝতে পারে না। তখনই ঝাঁপি নীলুর বাবার মায়ের থেকে শিশিগুলো নিয়ে নেয় আর সেই বোতলে শিশিতে থাকা বিষগুলো খেয়ে নেয়। তখন ঝাঁপি বলে, বলেছিলাম না এগুলো কিছুই না, ওরা তোমাকে ভয় দেখাচ্ছিল। তখন এই বলেই নীলুকে বলে, ওরা তোমাকে মিথ্যে ফাঁসানোর চেষ্টা করছিল। এই বলেই ঝাঁপির মাথা ঘুরতে থাকে। তখন ঝাঁপি মাথা ঘুরে পড়ে যায়। তখন তো নীলু হাত থেকে সিঁদুরে কৌটোটা রেখেই ঝাঁপির কাছে দৌড়ে আসে। ওইদিকে দেব ঝাঁপিকে বলে, ঝাঁপি, তোর কি হলো, কি হলো ঝাঁপি, চোখ খোল, চোখ খোল তুই। তখন তো নীলুর বাবা মা ভয় পেয়ে ঝাঁপির দিকে তাকিয়ে থাকে। তখন নীলু বলে, ঝাঁপি, কি হলো তোর, চোখ খোল ঝাঁপি, চোখ খোল। তখন দীপ বলে, কেন তুই এটা খেতে গেলি, কি দরকার ছিল তোর খাওয়ার? তখনই নীলুর বাবা চঞ্চলকে বলে, আচ্ছা চঞ্চল, তুই কি সত্যি সত্যি বিষ নিয়ে এসেছিলি নাকি? এগুলো খেলে তো আমরা মারা যেতাম, তাহলে কি হতো তুই বুঝতে পারছিস? তখন নীলুর মা বলে, হ্যাঁ রে চঞ্চল, তুই তো বলেছিলি এগুলো নাকি কাশির ওষুধ, তাহলে তুই তো আসল বিষই নিয়ে এসেছিস। তখন তো এই সত্যিটা জেনে ফেলে নীলু। তখন দেখা যাবে ঝাঁপি চোখ খুলে তাকায় আর বলে, হ্যাঁ, ঠিকই বলেছে ওরা, এটা না কাশির ওষুধই ছিল চঞ্চলদা। তখন চঞ্চল এই কথা শুনে ভয় পেয়ে যায়। আর ওইদিকে নীলুর বাবা মা তারাও ভয় পেয়ে যায়। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ তাই তো, আমি না নাটক করলাম একটু তোমাদের মুখ থেকে সত্যিটা বের করার জন্য। আমার তো কিছুই হয়নি, নাকের সামনে নিতে গন্ধ পেয়ে গেছিলাম। তখন নীলুকে ঝাঁপি বলে, নীলুদা, বলেছিলাম না ওরা মিথ্যে কথা বলছে, তোমাকে ভয় দেখাচ্ছে, ওরা কিচ্ছু করবে না। তখন দীপ বলে, সর, চঞ্চল সর, নীলুকে আমাকে নিয়ে যেতে দে। এই বলেই দীপ নীলুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে ঝাঁপি একটা জাল এনে সবাইকে আটকে দেয়। তখন দীপ বলে, তুই জালটা কোথায় পেলি? তখন ঝাঁপি বলে, এখানেই পেয়েছিলাম। তখনই ঝাঁপি বলে, যাক, আমি বরং কাসাই দিকে একটা ফোন করে বলে দেই। ওদিকে কাসাইকে চূর্ণী খুব সুন্দর করে সাজিয়ে দেয় বউয়ের সাজে। তখনই কাসাই বলে, আচ্ছা চূর্ণী, এখনো তো ঝাঁপি ফোন করলো না রে, ওরা নীলুকে নিয়ে আসছে তো? তখনই ঝাঁপি ফোন করে আর বলে, কাসাই দি, তুমি কনের সাজে রেডি তো? আমরা কিন্তু বর নিয়ে আসছি। তখন তো কাসাই লজ্জা পেয়ে যায় আর নিজের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি একদম রেডি। তখন এই বলেই ফোন রেখে দিলে চুনট্রিকে বলে, ওরা নীলুকে নিয়ে আসছে। তখন চূর্ণী বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরং সবাইকে খবর দেই, বরকে বরণ করতে হবে তো। তারপরেই কাসাই ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে, ঝাঁপি না থাকলে আমার আর নীলুর বিয়েটা কখনোই হতো না। ঠিক তখনই একটা মেয়ে সেখানে এসে দাঁড়ায়। তখন তো কাসাই ওকে দেখে বলে, তুমি এখানে? তখন মেয়েটা বলে, হ্যাঁ, তোমার বিয়ের নিমন্ত্রণেতে আসলাম।
ওইদিকে নীলুকে সবাই বরণ করতে থাকে, যা দেখে কাসাইয়ের মা কিচ্ছুতেই সহ্য করতে পারে না। রেগে বাইরের দিকে দাঁড়িয়ে থাকে, তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে দীপ নীলুকে এনে বসায় আর বলে, তাড়াতাড়ি কাসাইকে তোরা নিয়ে আয়। তখনই ঝাঁপি আর চুনরি কাসাইকে আনতে যায়, কিন্তু গিয়ে রুমে সহ কোথাও কাসাইকে খুঁজে পায় না। তখন তখন দেখা যাবে ঝাঁপি কাসাইয়ের ফোনটা খুঁজে পায় আর বলে, এটা তো কাসাইদির ফোন। তার মানে কাসাইদি কোথায় গেল? কাসাইদি কোনো বিপদ হলো না তো? কেউ আবার কাসাইদিকে সরিয়ে দিল না তো? ওইদিকে বিয়ের মণ্ডপে ঠাকুর মশাই মন্ত্র পড়ছে আর কাসাইয়ের বাবাও বসে আছে, কন্যা সম্প্রদান করবে। তখনই ঝাঁপি আসে, সে বলে, কাসাইদিকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তখন দীপ বলে, কি বলছিস তুই? তখন দীপকে ঝাঁপি বলে, হ্যাঁ, কাসাইদির ফোনটা পড়ে আছে দেখো। কিন্তু কাসাইদি কোথাও নেই, সব জায়গায় খুঁজে দেখেছি। তখন দীপ বলে, কি বলছিস তুই? তাহলে কাসাই কোথায় চলে গেল? তখনই ঝাঁপি খুব চিন্তা করতে থাকে আর বলে, আমার মনে হচ্ছে কাসাইদিকে কেউ সরিয়ে দিয়েছে। ওইদিকে কাসাইয়ের মা মনে মনে বলে, আমি নিশ্চিত কাসাই তুই ভালোই আছিস, কিন্তু তোর জীবন বাঁচানোর জন্য এতটুকু তো আমাকে করতেই হলো। ওই ওই বাড়িতে আমি তোকে কিছুতেই দিয়ে শান্তি পাবো না। আর তোর যদি নীলুর সঙ্গে বিয়েটা হয়ে যায়, তাহলে ঝাবিকে আমি কোনোদিন আমার ছেলের জীবন থেকে সরাতে পারবো না, কিছুতেই না। তুই আমাকে ক্ষমা করিস মা। ওইদিকে দীপ বলে, তাহলে কাসাই কোথায় চলে গেল? এবার কাসাইকে কোথায় খুঁজবো? ওইদিকে দত্তরাও তো চলে আসবে। তখনই ঝাঁপি বলে, আমার মনে হচ্ছে কেউ লুকিয়ে রেখেছে যাতে বিয়েটা না হয়। তখন ঝাঁপির চোখ পড়ে কাসাইয়ের মায়ের দিকে। তখন ঝাঁপি এসে বলে, কাকিমা, কাসাইদি কোথায়? তখনই মঞ্জু বলে, তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমি কি করে বলবো? তখনই ছাবি বলে, কোনো মেয়ে হারিয়ে গেছে জেনেও কোনো মা এভাবে নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকতে পারে না। তার মানে তুমি জানো, তুমি সরিয়ে দিয়েছো কাসাইদিকে। কোথায় সরিয়েছো বলো? তখন দীপ এসে বলে, মা প্লিজ, তুমি বলো কাসাই কোথায়? কাসাইকে না পেলে যে বিয়েটা হবে না, দত্তরাও চলে আসবে। তখনই কাসাইয়ের মা বলে, যা ইচ্ছে তাই হোক, আমি জানি না বললাম তো, আমি কি করে জানবো? তখন ঝাবি বলে, আমি জানি কাকিমা, তুমি সরিয়েছো কাসাই দিকে। তখনই কাসাইয়ের বাবা প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, মঞ্জু বলো, বলো মেয়েটা কোথায়? আমি কিন্তু আর সহ্য করব না। আমি কিন্তু এবার এবার আমার যা ইচ্ছে হবে তাই করব। দেখো, আমি কিন্তু সহ্য করবো না এসব। তখন মঞ্জু বলে, কি করবে তুমি? করো না, যা খুশি তাই করো। তারপরেও আমি ওই নীলুর সঙ্গে কাসাইয়ের বিয়েটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। ঝাঁপির কথায় তোমরা সবাই নাচছো তো? এই ঝাঁপি যা বলছে তাই শুনছো? তখন ঝাঁপি বলে, কাকিমা, তোমার কাছে আমি হাত জোর করে বলছি, তোমার রাগ তো আমার উপর, তাহলে কাসাই দিয়ে জীবনটা কেন নষ্ট করছো? কাসাইদি নীলুদাকে ভালোবাসে। তখন এই কথা শুনে কাসাইয়ের মা বলে, ভালোবাসা? ভালোবাসা মাই ফুট। কোনো ভালোবাসার ধার ধারি না আমি ওই ছেলেটার সঙ্গে। আমার মেয়ের আমি কিছুতেই বিয়ে দেব না ওই দত্তদের বাড়িতে। আমার মেয়েকে আমি কিছুতেই পচে মরতে দেব না। তখন ঝাঁপি বলে, তার মানে তুমি স্বীকার করলে তো যে কাসাইদিকে তুমি সরিয়ে দিয়েছো? তখন কাসাইয়ের মা বলে, হ্যাঁ, হ্যাঁ, আমি সরিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ের বিয়ে আমি কিছুতেই নীলের সঙ্গে হতে দেব না। যা, খুঁজে বের কর না, তোর তো অনেক এলেম আছে। দেখি তুই কিভাবে খুঁজে বের করিস আমার মেয়েটাকে। আমার মেয়েটাকে আমি কোথায় রেখেছি? আমি কিছুতেই বলবো না, কিছুতেই না। তখন তো ঝাঁপি এই কথা শুনে তাকিয়ে থাকে কাসাইয়ের মায়ের দিকে। তখন কাসাইয়ের মা বলে, তোর জন্য তোর জন্য আমার মেয়েটার জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে। আমি কিছুতেই এই বিয়েটা হতে দেব না, কিছুতেই না। তখন তো কি বলবে ঝাঁপি কিছু বুঝতে পারে না। তখন ঝাঁপি বলে, কাকিমা, তুমি নিজের রাগের থেকে নিজের মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছ। কেন? কেন করছো এটা? কাসাইদি কত খুশি ছিল জানো, নীলুদার সঙ্গে বিয়ে হবে। ও বিয়ের জন্য অপেক্ষা করছিল। আর তুমি কিনা মেয়েটাকে লুকিয়ে দিলে। কেন? কেন করলে এটা? বলো, বলো কাসাইদি কোথায় আছে? তখন কাসাইয়ের মা বলে, তুই জিতে যাবি তাই না? কিছুতেই আমি তোকে জিততে দেব না। এই ভালোবাসার দোহাই দিয়ে দিয়ে তুই আমার বাবুটার ঘাড়ে বসে আছিস, সেটা আমি কিছুতেই হতে দেব না। আর আমার মেয়েটার জীবনটাও তুই এই ভালোবাসার দোহাই দিয়ে নষ্ট করবি, সেটা তো হবে না। তখন দীপ বলে, মা প্লিজ, তুমি ছেলে মানুষই করো না, প্লিজ বলে দাও কাসাই কোথায় আছে। কাসাইয়ের সঙ্গে নীলুর বিয়েটা দেওয়া দরকার, না হলে দত্তরা সবাই চলে আসবে, পুলিশ নিয়েও আসতে পারে। আমি বিয়ের মণ্ডপ থেকে নীলুকে নিয়ে চলে এসেছি। তখন কাসাইয়ের মা বলে, যা খুশি তাই হোক, আমি কিচ্ছু করবো না। তখনই কাসাইয়ের বাবা বলে, দেখো মঞ্জু, আজকে যদি আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হয় না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এখানে লগ্ন শুরু হয়ে গেছে। তখন কাসাইয়ের মা বলে, যা খুশি তাই হোক, হোক না লগ্ন ঘোষটা, আমার মেয়েকে আমি বড় জায়গায় বিয়ে দেবো। তুমি কি করবে, মারবে আমাকে? তখন ঠাম্মি বলে, বড় খোকা, মাথা ঠান্ডা কর। তখন বলে, বড় বৌমা, বলে দাও না দিদিভাই কোথায় আছে, তোমার মেয়েটা কোথায় আছে বলো না। তখন মঞ্জু বলে, বাবা, মুখ দিয়ে তো মধু ঝরে পড়ছে, তাই না? আর সময় তো আমাকে একদম সহ্য করতে পারেন না।
আর এখন এখন নাতনির খবর জানার জন্য আমার সঙ্গে ভালোভাবে কথা বলছেন? তখনই কাশের পিসি বলে, "বৌদি, তুমি প্লিজ এরকম করো না। তুমি তো দেখছো আমার জীবনটার কি অবস্থা? আমি না পারলাম মনের মানুষকে ভুলতে, না পারলাম অন্য কারো সাথে সংসার করতে। তোমার মেয়ের জীবনটাও যেন এরকম না হয়। তুমি কি এটা চাও যে আমার জীবনের মতো তোমার মেয়ের জীবনটাও হয়ে যাক?" তখন তো মঞ্জু প্রচন্ডভাবে রেগে যায় আর বলে, "একদম খবরদার! আমার মেয়ের জীবন তোমার জীবনের মতো কেন হবে? বালাই ষাট! আমার মেয়েকে তো আমি বড় জায়গায় বিয়ে দেব, ভালো ঘরে। এই নীলুর সঙ্গে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দেব না। কিছুতেই না। আমি বলব না কাসাই কোথায় আছে, কাসাইকে আমি কোথায় রেখেছি আমি কাউকে বলব না।" তখনই কাসাইয়ের বাবা বলে, "এই মহিলা তো দেখছি সবকিছু তছনছ করে দেবে। কেন শুরু করে দিয়েছো এরকম? কেন করছো এরকম? তুমি মেয়ের জীবনটা কি শেষ করে দেবে? মেয়েটা কত খুশি ছিল, আনন্দে ছিল, ওর বিয়ে হবে।" তখনই কাসাইয়ের মা বলে, "যাই হোক না কেন, আমার মেয়েকে আমি এই ছেলের হাতে কিছুতেই তুলে দেব না।" তখন ঝাঁপি বলে, "কাকা কাকিমা তোমরা একটু চুপ করো না। কাকিমা প্লিজ তুমি বলে দাও, কোথায় আছে কাসাইদি? বলো না।" তখনই কাসাইয়ের মা বলে, "কেন? তোর তো অনেক এলেম আছে। তুই তো সব পারিস। খুঁজে বের কর না।" তখনই ঝাঁপি বলে, "তুমি বলবে না তো? বলবে না তো?" তখনই কাসাইয়ের মা বলে, "না, আমি বলব না। আমার মেয়েকে আমি কোথায় রেখেছি আমি বলব না। তুই পারলে না খুঁজে দেখা। তুই কিচ্ছু করতে পারবি না। এই আমি বসলাম। এই আমি মুখে কুলুপ আঁটলাম। দেখি তুই কি করে আমার মেয়েকে খুঁজে বার করিস?" তখনই ঝাঁপি ঠিক করে নেয় আর বলে, আমিও ঝাঁপি সরকার। আমিও কথা দিচ্ছি। আমি যে করেই হোক কাসাইদিকে খুঁজে বের করবো আর নীলুদার সঙ্গে বিয়ে দেবই। তারপরে দেখা যাবে কাসাইকে খুঁজে বের করে ফেলে ঝাঁপি। তারপরেই নীলুর সঙ্গে ৭ পাকে ঘুরে সিঁদুর দান করে ফেলে কাসাইয়ের সিঁথিতে নীলু। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।